নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। এই হাদিসটা আমি যতবার পড়েছি, যতবার কারো কাছ থেকে শুনেছি, ততবার ভিতরে ভয় তৈরি হয়েছে এবং ভয়ঙ্করময় একটি হাদিস আমার থেকে মনে হয়েছে। পিয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইউকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য রয়েছে, যোগ্যতা রয়েছে, অর্থাৎ অর্থবিত্তের মালিক, টাকা সঞ্চয় রয়েছে, কিন্তু ওয়ালাম ইউদাহি, সে কোরবানি প্রদান করলো না। পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইউকরাবান্না মুসাল্লানা, তুমি আমার ঈদগাহের দ্বারে কাছে আসবে না। কত ভয়ঙ্কর কথা, কত গুরুত্বপূর্ণময় কথা, কত সতর্কতামূলক কথা। আপনি অর্থবিত্তের মালিক, ঈদুল আজহার 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ বিত্তবান, আপনি টাকা সঞ্চয় রয়েছে আপনার, তারপর আপনি কোরবানি প্রদান করলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার দিয়ে বলেছেন, ধমকের শুরু বলেছেন, ফালা ইউকরাবান্না মুসাল্লানা, তুমি আমার ঈদগাহের ধারে কাছে আসো না। আসুন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন, আমরা কোরবানি প্রদান করার চেষ্টা করি, আল্লাহকে সন্তুষ্ট করি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আপনি যে পশু জবাই করছেন, তার রক্ত, তার গোশত গ্রহণ করেন না, শুধুমাত্র তাকওয়াকেই আল্লাহ তাআলা প্রায়োরিটি দেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। তাকওয়ার গুণে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবেন। তাহলে আসুন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিই।